দেশের বাজারে ইলিশের কেজি ১৬৫০ টাকা, কিন্তু ভারতে রপ্তানি হয় ১১৮০ টাকায়। ফিলিস্তিনের যুদ্ধবিরতির আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বললেন আমিনুল হক। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফ্যাসিস্ট খুনিদের বিচার চায় দেশের মানুষ বললেন জোনায়েদ সাকি। শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। এবারে প্রথম দিনে গত বৃহস্পতিবার ৭টি ট্রাকে ৭০০ গ্রাম থেকে ১ কেজি আকারের ২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে $১০ বা ১,১৮০ টাকা দরে। ইলিশের রপ্তানি মূল্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর কারণ হলো, যশোরের বড় বাজার মাছের আড়তে গতকাল পাইকারিতে প্রতি কেজি ওজনের ইলিশ ১,৬৫০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে একই আকারের ইলিশ প্রায় ৫০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে। এদিকে যশোর শহরে গতকাল খুচরা পর্যায়ে প্রতি কেজি ওজনের ইলিশ ২,০০০ টাকার বেশি দামে বিক্রি হতে দেখা যায়। অর্থাৎ ভারতে যে দামে রপ্তানি হচ্ছে তার চেয়ে প্রতি কেজিতে প্রায় ৯০০ টাকা বেশি খরচ করতে হচ্ছে দেশের ভোক্তাদের। জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম বলেন, এই প্রশ্নের উত্তর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা দিতে পারবেন। তবে আমি যেটা জানি সেটা হলো, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজার দরের সঙ্গে মিল রেখে $১০ প্রতি কেজি রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়। এখনো সেই পরিপত্র অনুযায়ী রপ্তানি হচ্ছে। তবে ইলিশের দেশীয় বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে দাম সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বন্ধে অনতিবিলম্বে সম্পন্ন যুদ্ধবিরতির আহ্বান জানান। শুক্রবার ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে এই আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ ও সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে। অধ্যাপক ইউনূস বলেন, বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের। ইউনূস বলেন, একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পন্ন যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারে। তাই জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গত ২.৫ বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী। এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব অনুভূত হচ্ছে। আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও এখন পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। শুক্রবার বিকেলে ঢাকা পল্লবীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, গণতন্ত্র তখনই পরিপূর্ণ প্রতিষ্ঠা পাবে যখন দেশে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দেবেন। নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন। ঠিক তখনই বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা তা পূরণ হবে। তিনি বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করতে গিয়ে স্বৈরাচার আওয়ামী সরকার বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের গুম করে হত্যা করেছে। গত জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে ছাত্র ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে। সেই আন্দোলনে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষদেরও গুলি করে হত্যা করা হয়েছে। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, যার জন্য হাজারো মানুষ প্রাণ দিয়েছে, এত রক্ত ঝরেছে, সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের বাক স্বাধীনতা, সামাজিক অধিকার, দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে মানুষের প্রত্যাশা পূরণ হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড এবং
অঙ্গ সংগঠনের উদ্যোগে ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনেদ সাকি বলেছেন, প্রশাসনে এখনো ফ্যাসিস্টদের দোসররা বসে আছে। বিভিন্ন কাঠামোতে তারা বসে আছে, তারা খুনিদের আড়াল করার চেষ্টা করছে। তারা যেন খুনিদের আড়াল করতে না পারে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যদি এদের বিচার করতে না পারেন তাহলে কেন দায়িত্ব নিয়েছেন? বিচার আপনাদের করতেই হবে, এটাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। শুক্রবার বিকেলে নগরের মিশনপাড়া এলাকায় অবস্থিত হুঁশিয়ারি সমিতিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ সভায় জুনায়েদ সাকি এ কথাগুলো বলেন। স্মরণ সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন। এটি সঞ্চালনা করেন অঞ্জন দাস। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়ক নিয়ামুর রশিদ বিপ্লব, নির্বাহী সমন্বয়ক পপি রানী সরকার ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।